বাস টার্মিনালগুলো ঢাকায় ফেরা মানুষের ভিড়, ব্যস্ত পরিবহন শ্রমিকরা, তাদের খবর নিয়ে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহরিয়ার ইমতিয়াজ। শাহরিয়ার, বাস টার্মিনালে ঢাকায় ফেরা মানুষের ভিড় কেমন দেখছেন? কোনো অভিযোগের কথা বলছেন কি তারা? ধন্যবাদ মনি। আমরা সকাল থেকেই কিন্তু মহাখালী বাস টার্মিনালে আছি এবং এখানে কিন্তু দেখছি যে একের পর এক কিন্তু বিভিন্ন বিভিন্ন দূরপাল্লার যে বাসগুলো আছে তারা কিন্তু প্রবেশ করছে এবং বিশেষ করে জানেন যে মহাখালী যে বাস টার্মিনাল আছে এখানে উত্তরবঙ্গের যে বাসগুলো আছে, বিশেষ করে রাজশাহী, নওগাঁ এবং সিরাজগঞ্জ এই রুটের বাসগুলো এবং এছাড়া ময়মনসিংহ, নেত্রকোনার যে বাসগুলো আমরা দেখছি যে সকাল থেকেই সেই বাসগুলো বিভিন্ন দূরপাল্লার বাসগুলো আসছে। তবে কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু বাসের যে চাপ, বাস টার্মিনালে বাসের চাপ কিন্তু বাড়ছে এবং ধীরে ধীরে যাত্রীরাও কিন্তু এই মহাখালী বাস টার্মিনালে এখানে আসছেন এবং আমরা যাত্রীদের সঙ্গে কথা বলেছি এবং এখানকার যারা বাসের হেল্পার রয়েছে এবং কন্ডাক্টর রয়েছে তাদের সঙ্গে কথা বলেছি। আমরা যে ভাড়ার বিষয়ে কথা বলেছি, তারা যেমনটি বলেছে যে আমরা দেখেছি রাজধানী ছেড়ে যারা ঈদ যাত্রার সময় যেরকম যাত্রীরা যাচ্ছিল সেই সময় বাড়তি ভাড়ার একটা অভিযোগ ছিল। তবে এই সময় কিন্তু আমরা এখন দেখছি যে অনেকটা এই ক্ষেত্রে বাড়তি ভাড়ার বিষয়ে কিন্তু তাদের ক্ষেত্রে কিন্তু মিশ্র এক ধরনের প্রতিক্রিয়া আছে। অনেকে বলছে যে তাদের কাছে বাড়তি ভাড়া নেওয়া হয়েছে, আবার অনেক যাত্রী বলছে যে বিআরটি নির্ধারিত যে দামের যে টিকিটের যে দাম আছে সেই দামে আসলে তারা ফিরতে পেরেছেন ঢাকায়। এবং একই সাথে যদি বলি যে রাস্তায় যানজটের বিষয় ছিল কিনা সেই বিষয়ে আমরা কথা বলেছি। তবে বলছে যে তারা নির্বিঘ্নেই আসলে যাত্রা করতে পেরেছে। আমরা কিছু যাত্রীর সঙ্গে কথা বলতে চাই। আপনি কোথা থেকে ফিরেছেন? আমি নড়াইল থেকে দিনের রাস্তায় আসছি, এখন নোয়াখালীর উদ্দেশ্যে ঢাকা যাচ্ছি। বাড়তি ভাড়ার কোনো অভিযোগ আছে? ভাড়া না, বাড়তি নিচ্ছেন, আজকে 550 টাকা নিচ্ছে ভাড়া। আচ্ছা, আগের দামই ভাড়ার হ্যাঁ। তো যেমনটি শুনছিলেন যে মনি, যে ভাড়ার বিষয়ে আসলে কোনো ধরনের বিভিন্ন ধরনের মিশ্র প্রতিক্রিয়া আমি যেমনটি বলছিলাম। তবে যাত্রীরা কিন্তু অনেকটা স্বস্তির সঙ্গে ঢাকায় ফিরতে পারছে, এমনটি তারা স্বস্তি প্রকাশ করছে। এ ছিল আসলে মহাখালী বাস টার্মিনাল থেকে আমার কাছে সর্বশেষ। মনি, শাহরিয়ার ইমতিয়াজ সঙ্গেই থাকবেন। ঈদের লম্বা ছুটি শেষে ঢাকায় ফিরছে মানুষ। মহাখালী বাস টার্মিনাল থেকে শাহরিয়ার ইমতিয়াজ এ বিষয়ে যুক্ত ছিলেন।